দাঁড়া নেবো নেবো। আসসালামু আলাইকুম, কৃষিভিত্তিক বাংলা চ্যানেল চাষি বাংলায় বন্ধুরা আপনাদেরকে স্বাগতম। এই চাষি বাংলা চ্যানেলে আপনাদেরকে দেখাবো বিভিন্ন সময়ে বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের মাটিতে অর্থকরী যে সকল চাষাবাদ হয়ে থাকে সেই সকল সফলতম চাষাবাদের গল্প আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কোন আবহাওয়ায়, কোন সময়, কোথায়, কোন মাটিতে কোন ফসল ফলালে সফলভাবে চাষাবাদ করা যায়, সফলভাবে ফসল ফলানো যায় এবং সেই ফসল চাষাবাদ করে সফল হওয়া যায়, সেই সমস্ত সফলতার গল্প আপনাদেরকে শোনাবো বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে। তো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো যশোর অভয়নগরের বালিয়াডাঙ্গার মাঝে মৎস্য ঘেরে কীভাবে মৎস্য চাষ করে, কী কৌশলে মৎস্য চাষ করে সফল হয়েছেন মৎস্য চাষিরা, সেরকম একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আমরা সেদিকেই চলে যাই। তো বন্ধুরা, আমরা অবস্থান করছি বালিয়াডাঙ্গার ঠিক মধ্যখানে, যেখানে লেবুগাতি গ্রামের বাবু কেদারনাথের একটি ঘের রয়েছে। আমরা আসছি সেই ঘেরের পাড়ে। আমরা আজ দেখব তিনি কিভাবে মৎস্য চাষ করে সফল হয়েছেন বা কী কৌশলে মৎস্য চাষ করেছেন, সেই কৌশল আমরা আজ দেখব। কিভাবে মৎস্য চাষ করে সফলতা অর্জন করা যায় সেই গল্প আমরা শুনবো তার কাছ থেকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার পদ্ধতিটা দেখছি এই মুহূর্তে, কিভাবে মাছ ধরার চেষ্টা চলছে। সারা ঘেরে জাল দিয়ে মাছগুলোকে এক জায়গায় করে নিয়ে আসা হয়েছে জালের সাহায্যে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো মাছটা উঠে যাবে, এরকম একটা দৃশ্যে আমরা এখন অবস্থান করছি। দাদা, আপনার নামটা প্লিজ। আমার নাম কেদার বিশ্বাস। কেদার বিশ্বাস, আপনার বাসা? লেবুগাতি গ্রাম। আচ্ছা, আপনি এই যে ঘেরে মাছ ধরতেছেন, এই ঘেরটা কতটুকু জমি নিয়ে? এই 50 বিঘার মতন। আচ্ছা, আপনি এই যে ঘেরে মাছ চাষ করতেছেন, মাছ চাষে আপনার মানে কেমন লাভ হবে বলে মনে করছেন? কেমন লাভ হবে বলতে পারবো না, তবে লাভবান আগে একটা কাটছিলাম গত বছর, তাতে লাভবান হয়েছিল। এবার এটি কাটছি, দেখা যাক শেষ ফিনিশিং কি হয়। আচ্ছা, আপনার আশা করি লাভবান হতে পারবো। আপনার এই 50 বিঘা ঘেরে চাষ করতে মানে কাটতে কেমন খরচ আসছে? 50 বিঘা কাটতে মাত্র 4 লাখ টাকা খরচ হয়েছিল। আর শাক মাছ দিছি, চিংড়ি মাছ দিছি, বুঝছেন। এতে করে খরচ হয়েছে প্রায় আমার 10 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে। কাটা খরচ আর মাছ চাষের খরচ? মাছ চাষে শুধু 10 লাখ টাকার মতন খরচ হয়েছে, শুধু মাছ চাষের জন্য। হ্যাঁ, কাটা খরচ বাদে? কাটা খরচ বাদে। অর্থাৎ এভারেজ আপনার 14 লাখ টাকা পর্যন্ত এই পর্যন্ত ইনভেস্ট? হ্যাঁ, 14 লাখ টাকা। কি কি মাছের চাষ করছেন দাদা? সাদা মাছ বলতে বুঝো আছে রুই, কাতল, সিলভার, তারপরে হাঙ্গারি, আর কিছু মিশ্র গ্লাস কাপ মাছ আছে। এই সব মাছ এখানে দেওয়া আছে? হ্যাঁ, সব মাছই দেওয়া আছে। এই পাশাপাশি দেখতে পাচ্ছি চিংড়ি মাছও কি এখানে সাদা মাছের সাথে সম্ভব? সম্ভব, তবে মিশ্র চাষ বলে, কে বলে মিশ্র চাষ, মানে মাছের ক্ষেত্রেও মিশ্র চাষ, আর আপনার টোটাল ঘেরটাকে আপনার একটা মিশ্র ঘের বলতে পারেন। হ্যাঁ। আপনি কেমন আশা করতেন যে কিরকম পরিমাণে আপনি মাছ এখান থেকে বিক্রি করতে পারেন? মানে এটা সম্পূর্ণ বলতে পারবেন না? অনুমান বলতে পারি কিছু তো লাভ হবেই, তারপরে আছে বাকি আল্লাহ ভরসা।
তা আমরা ধারণা করতে পারি 1,20,000 টাকা মিনিমাম হতে পারে। হতে পারে, আশা করা যায়। আচ্ছা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনার ঘেরে এই যে আরো অন্যান্য সবজির চাষ হয়, এতে কেমন লাভ হয় মনে করেন? এতে দেখা যাচ্ছে গেরের সিকিউরিটির জন্য আমাদের আইন দেওয়া আছে, তারপরেও দেখ বীজের দাম তো বেশি না, সেই জন্য লাভবান হওয়া যায় আর কি। যেরকম এবার শসার দাম ছিল বহুত, সবাই লাভবান হয়েছে। আর কুমড়ো চাষ করছি, তাতেও কিছু হবে। অর্থাৎ আপনি মাছ চাষের পাশাপাশি এই ঘেরের পাড়ে বাড়তি একটা সবজি চাষ করেন, সেখানে শসা আছে, কুমড়ো আছে, লাউ আছে, এইগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে, টমেটো আছে, মিশ্র চাষ বলে ওকে। আচ্ছা, তার মানে এই মিশ্র চাষের কারণেই মূলত আপনি বেশি লাভবান হচ্ছেন। হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে এই চাষি সে শুধু তার ঘেরে মৎস্য চাষ করে সেটাই নয়, এখানে একটি মিশ্র চাষের ব্যাপার এখানে রয়েছে। মাছের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কুমড়ো চাষ আছে। এর আগে আর একটা সবজির চাষ ছিল, সেটি হচ্ছে আপনার শসা। আপনারা জানেন বাংলাদেশে শসা একটি অর্থকরী ফসল, সেই শসাও এই ঘেরের পাড়ে চাষ হয়ে থাকে। পাশাপাশি লাউয়ের চাষ হয়, টমেটোর চাষ হয়, এখানে বিভিন্ন ধরনের মিশ্র চাষ হয়। মূলত মৎস্য চাষের পাশাপাশি এই যে মিশ্র চাষ এখানে হয়, এই মিশ্র চাষের কারণেই মূলত চাষিরা বেশি মানে অধিক পরিমাণে লাভবান হতে পারছে। এটাই আমরা এখানে সরেজমিনে এসে দেখতে পেলাম। কথা বলছিলাম ঘের মালিক কেদার বিশ্বাসের সাথে। তিনি যে হিসাবটি দেখিয়েছেন এর বাইরে আমরা তার সাথে অফ ক্যামেরায় যেটা জানতে পারলাম, মূলত তার এই 50 বিঘা জমির ঘেরে অর্থাৎ 25 থেকে 30 একর জমির এই ঘেরে তার বছরে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ আছে ঘেরটি কাটা সহ, এবং তিনি আশা করছেন এবছর 40 থেকে 50 লক্ষ টাকার মাছ তিনি বিক্রি করবেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন, 18-20 লাখ টাকা ইনভেস্ট করার পর তার মুনাফা আসতেছে এখানে প্রায় 30 লক্ষ টাকার মতো। এরপরও আরেকটি হিসাব রয়েছে, তিনি যে ঘেরের পাড়ে মিশ্র সবজি চাষ করেন, তিনি আশা করছেন এবছরে তার সবজি চাষ থেকে আরও প্রায় সমস্ত খরচ বাদে 15 লক্ষ টাকা তিনি মুনাফা পাবেন। তো বন্ধুরা দেখছেন, চাষি তার মাছ নৌকায় করে ইতিমধ্যে ঘাটে নিয়ে এসে পৌঁছে গেছে। এখান থেকে পরিবহনের মাধ্যমে মোকামে নিয়ে যাবে, পাইকারি মোকামে এই মাছ বিক্রি হবে। বেচা কেনার মধ্য দিয়েই মূলত এই মাছ চাষের প্রক্রিয়া শেষ হয়। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা দেখছেন যদিও এখানে একটি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে, মাছ দেখতে ভালোই লাগে। তো আপনারা এতক্ষণে ভিডিওতে দেখলেন একজন মৎস্য চাষি তার ঘেরে কিভাবে মাছ চাষের প্রক্রিয়া করে শেষ পর্যন্ত মাছ মোকামে বিক্রি করে। আমরা সেই মোকামে নিয়ে যাওয়ার পর্যন্ত আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে, বিশেষ করে যারা আপনারা মাটি ও মানুষের সাথে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে তারা সহ যারাই এই ভিডিওটি দেখছেন, আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, বাংলার এই যে প্রান্তিক পর্যায়ে যারা কৃষি মানুষ রয়েছে তাদের সেই চাষাবাদের ভিডিও পরবর্তীতে আরও ভিন্ন ভিন্ন চাষের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল বাটনে অল ক্লিক করবেন আর পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে আমরা পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। যে যেখানে থাকেন ভালো থাকেন। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে অবশ্যই দেখা হবে অন্য কোনো চাষাবাদের ভিডিওতে। তো সকলেই ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।